40 বছরে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? কথা বলতে হবে। আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন না নবী হয়ে এসেছেন? জোরে বলেন না। নবী হয়ে এসেছেন। সুন্নি জামাতের আকীদা, নবী হয়ে এসেছেন। হানাফিদের আকীদা, নবী হয়ে এসেছেন। শাফিদের আকীদা, নবী হয়ে এসেছেন। মালিকিদের আকীদা, নবী হয়ে এসেছেন। হাম্বলীদের আকীদা, নবী হয়ে এসেছেন। চার মাযহাব মান্যকারীদের আকীদা, নবী হয়ে এসেছেন। ওয়াহাবিদের আকীদা, তাবলীগীদের আকীদা, জামাতীদের আকীদা, লামাযহাবীদের আকীদা, আহলে হাদিসদের আকীদা, জামাতীদের আকীদা। এ ব্রাদার, যে নবী 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, অর্থাৎ 40 বছর বয়সে নবী হয়েছেন, বাতিলদের আকীদা। সকলের আকীদা যে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, লাভ করেছেন। অনেক বাংলা শিক্ষিত ব্যক্তি আছে, প্রাপ্ত হওয়া মানেও পাওয়া, লাভ করা মানেও পাওয়া। তার মানে 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরে নবী নবুয়ত পেলেন, নবী হলেন। এ ব্রাদার, কোন ব্যক্তি, কোন মুল্লা, কোন ডাক্তার, কোন বক্তা, কোন নায়ক যদি বলে যে নবী 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছেন, তবে তার কথাটা ঠিক হবে না বেঠিক? জোরে বলতে হবে যে বেঠিক হবে। আর বেঠিক কথা যদি বলে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে প্রশ্রয় দেওয়া যাবে। জি না মুসলমান, আপনাদেরকে বলি, যারা বলতেছে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, লাভ করেছে, তাদের কথা ভুল কথা, বেঠিক কথা, ইসলামিক কথা, শরীয়ত বিরোধী কথা। আমাদের নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হননি, 40 বছর বয়সে নবুয়ত ঘোষণা করেছেন। 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাদা বিষয়, প্রাপ্ত হওয়া আলাদা বিষয়। আজকে ঘোষণা করা আলাদা বিষয়, আর লাভ করা হলো আলাদা বিষয়। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমাদের নবী হয়ে এসেছেন আর 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। মনে থাকবে না? জি থাকবে মনে। এ ব্রাদার, আপনাদেরকে বলি, আচ্ছা হাদিস শরীফে আছে না নাই যে আমাদের নবী কবে নবী হয়েছে? বলবো? জি সবাই বলছেন না যে নবী কবে নবী হয়েছেন হাদিস শরীফে আছে না নাই? যারা বলছে 40 বছরে নবী নবুয়ত লাভ করেছে, আপনার কিয়ামতের পূর্ব পর্যন্ত বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাঈ বলেন, ইবনে মাজাহ বলেন, বাইহাকী বলেন, তারমিজি বলেন, দারিকুতনি বলেন, কানজুরুল বলেন, নাসাঈ বলেন, কোন হাদিস থেকে একটা দলিল পেশ করতে পারবে না, একটা দলিল দিতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদার পিছনে দলিল মওজুদ রয়েছে। আপনাকে বলে দিই, কোন হাদিস শরীফে আছে এই মাদ্রাসার জন্য একটা ভাই 1000 টাকা দেন না, যখন ধান উঠবে তারপরে দেন 1000 টাকা, একটা ভাই আপনি নামটা লিখে দেন, পরে আপনি দিন। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য একজন ভাই 1 মিনিট, কেউ দেওয়ার মতন নাই। মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব তুমি গেলেন, একটা ভাই 1 মিনিটের জন্য। দেরি করব না, হাদিসটা আপনাকে শেষ করব, তারপর আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ হবে। তবে একটা ভাইয়ের কাছে বলি 1000 টাকা, 10 দিন 20 দিন 1 মাস পরে দেন, নাহলে 2 মাস পরে দেন। একটা একটু হাত ওঠান না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগার বরকত দেবে। আমার রাসূলুল্লাহ আজকে জ্ঞান প্রচার ও প্রসারের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে। মুসলমান একটা ভাই 1000 টাকা ও পারবেন না? এরকম কোন পিতাহারা মাহারা সন্তান নেই যে আপনি দিবেন 1 মাস পরে, নাহলে 2 মাস পরে দিন, মাত্র 1000 টাকা। ওইদিকে ভাই বোধহয় দিবে, হাত উঠিয়েছেন, চিনতে পারছো? হামিদুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ হামিদুর রহমান ভাই 1000 টাকা দেবে। আর এই ভাইয়ের নাম
হ্যাঁ বুধু মোহাম্মদ আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেন। নারাই তাকবীর, নারাই রিসালাত, ওয়াসলাত আলা হযরত, 1000 টাকার দাতা গণ। তবে আরেকটা ভাই যদি দিয়ে দিতেন তো বিজয় হয়ে যেত। এ ভাইয়ের জানাবার দেবে, এদিকে তাকাও। এ বাবু উঠছো কেন গো? হাবিজুল কোরাইডাঙ্গি আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দেবে। তাহলে তিনটা হলো, আরেকটা ভাই দিয়ে দেন হাদিসটা শুনেন। কারণ আল্লাহর নামে 4টি অক্ষর, আমার নবীর নামে 4টি অক্ষর। আল্লাহ এতে 4টি অক্ষর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে 4টি অক্ষর। একটা ভাই 4 করে দেন না। আপন পিতার নামে, আপন মায়ের নামে আপনার পিতামাতা অন্ধকার কবরে কি অবস্থায় শায়িত রয়েছে আপনি জানেন না। এই দানের সওয়াব যেন আপনার মৃত পিতামাতা রূহের নিকটে পৌঁছে যায়। এই ভাই আমার দেবে, এই দিকে হাত উঠিয়েছে আলহামদুলিল্লাহ তাহির মোহাম্মদ, আলহামদুলিল্লাহ তাহির মোহাম্মদ ভাইজান আমার 1000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের দানকে যেন কবুল করে নেয়। এরকম যদি আর কোনো পিতাহারা থাকেন, পাক পাঞ্জাতনের নামে তো দিয়ে দেন, হাদিসটা বলে দিন। পাক পাঞ্জাতনের নামে পিতাহারা, আপনার মা কবরে আছে, পিতা কবরে আছে, যে মা আপনাকে পেটে বহন করেছে, যে মা আপনাকে স্তনের দুগ্ধ পান করিয়েছে, যে মা আপনাকে শিশু অবস্থায় খাবার চিবিয়ে খাইয়েছে, যে মা আজকে আপনার 5 থেকে 6 বছর পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা শীতের রাত্রিতে আপনাকে আমাকে কলিজার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে। এরকম মাহার আছে একটা না। আলহামদুলিল্লাহ ভাইজান আমার 1000 টাকা দেবে। বাবা মান্না হাজী সাহেব, আলহামদুলিল্লাহ হাজী সাহেব 1000 টাকা। এর নিচে একটা ভাই নাই এরকম মাহারা, হ্যাঁ শহীদুল ইসলাম আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ আরেকটা ভাই বলেন না, একটা ভাই চট করে বলে দেন, দেরি করিয়েন না। সুবহানাল্লাহ, একটা ভাই 1 মিনিটের জন্য ওই ভাই আমার হাত উঠিয়েছে দেবে। আলহামদুলিল্লাহ ওই যে ওই সাইডে একদম পিছন দিকে নজরুল ইসলাম ভাইজান আমার 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসলাত আলা হযরত, 1000 টাকার দাতা। এই ব্রাদার শুনেন, তিরমিজি শরীফ তুমি 1000। আলহামদুলিল্লাহ দেখেন আমার হাসিস, এই 2 আনসার দেখছেন, আমার ছাত্র প্রায় আমার মাদ্রাসাতে 5 থেকে 6 বছর ছিল। মাওলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে এবং এই আনসার, এরা দুজনেই একসঙ্গে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ এইদিকে আপনার কামার তো এইদিকে কয়েকজন ছাত্র আছে। আলহামদুলিল্লাহ এরা এখান থেকে মোটামুটি প্রায় 15-20 জন আপনার গিয়েছিল। এই একবারে সাবধান রসাকর এই দিক থেকে নিয়ে এদিকে। আলহামদুলিল্লাহ অনেকদিন পর আমার সঙ্গে সাক্ষাৎ হলো, প্রায় মাঝে মধ্যে ফোনে কথা হয়। আমার হাসিস আনসার আলী 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যারা কবুল করে নেন। দেখেন বলেছিলাম 5টা তো হয়ে গেছে, 7টা। আর 3টা ভাইকে 10 করে দেন, 3 জন ভাই 1000 করে দিয়ে 10 করে দেন। আলহামদুলিল্লাহ আর 3টা, তাহলে 10 হয়ে যাবে ভাই গো। আর আপনাকে অনুরোধ করবো না, আর আপনাকে কষ্ট দেবো না, হাদিসটি শেষ করবো, জান ভরে যাবে। আপনারা তো জীবনই শুনেন, জলসা শুনেন, ওয়াজ নসিহত শুনেন। এ ব্রাদার আর ইসলাম আপনাকে নাসাই শরীফের হাদিস শোনাতেছি। আর একটা যদি মাহারা থাকে, মা বোনেরা নাই, একটা কোন ভাই মাহারা মায়ের নাম, আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন, একটা ভাই যদি পারেন মায়ের নামে হাত দিতে না পারেন, 1 মাস 2 মাস পরে দিয়ে দিন। ধান উঠবে, কাটবেন, মারবেন, তারপরে বিক্রি করবেন, তারপরে দিয়ে দিন। না একটা কোন যুবক নওজোয়ান এইরকম মাহারা একটা ভাই বলেন না, চট করে বলেন 1000 টাকা, বেশি বলিনি ভাই গো। যে মাকে মা বলে ডাকলে প্রাণ ঠান্ডা হয়ে যায়, এই মায়ের নামে মাত্র 1000 টাকা। আলহামদুলিল্লাহ নাই দিতে পারবেন না?